হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা আইপিএস নাতাশা সার্কিট মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে চার্জিং সমস্যা হয়েছে। এখন চার্জিং সমস্যা আপনাদের কোথা থেকে ফেস করেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো। দেখেন, এই মাদারবোর্ডে চার্জিং সমস্যাটা কিন্তু বরাবরই হয়ে থাকে। একটা বড় সমস্যা চার্জিং সমস্যা, মানে এই আইপিএসের সমস্যা হলেই চার্জিং সমস্যা এটা বাধ্যতামূলক হবে। আপনি আইপিএসটা তৈরি করে দিয়েছেন, 1 বছর পরে চার্জিং সমস্যা। এই সমস্যাটা কোথা থেকে ঘটে এই বিষয়ে আমরা আজকে জানবো। আজকের কাজ করব না। তো আমি সম্পূর্ণ বিষয়টা খুলে বলি। এই প্রসেসে যদি আপনি কাজ করতে পারেন 100% সাকসেস হবেন। দেখেন, এখানে আমরা আগে একটু পরিচিত হই। এখানে যে আইসিগুলো আছে, দেখেন এখানে যে 3টে আইসি আছে LM324, 3টে আইসি কিন্তু LM324। এই আইসিটা ওভারলোডের কাজ করে। ওভারলোডের জন্য এই আইসিটা কাজ করে, এবং এই আইসিটা চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করে। এটাও একটা কন্ট্রোলিং আইসি। দেখেন, এখানে কিছু বিষয় আছে। এখানে যে দুটো আইসি দেখছেন, এটা কিন্তু অক্টোকাপলার। এই দুটোকে সবাই আইসি বলে। তো এটাও আইসির মতো কাজ, অক্টোকাপলার। তো এই অক্টোকাপলার MOC 3021। এখন এই সমস্যা, চার্জিংয়ের সমস্যা যদি হয়, তা MOC 3021 যদি আপনি চেঞ্জ করে দেন, এটাও MOC 3021, এটাও MOC 3021। MOC 3021 দুটোই চেঞ্জ করে দিলেও আপনার চার্জ হবে না। এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা আমি বলছি। দেখেন, আপনি বাজার থেকে দুটো MOC 3021 কিনেছেন, কিনলে চার্জ হচ্ছে না। আপনি বাজার থেকে দুটো MOC 3021 কিনবেন না। আপনি কিনবেন একটা MOC 3021, এইখানে লাগাবেন, আর একটা কিনবেন 4N35। ভালো করে মনে রাখুন, 4N35। এই 4N35 লাগাবেন, তখন কিন্তু চার্জ হবে, এর আগে চার্জ হবে না। এখানে এসছে সমস্যাটা ঘটে, অনেকে MOC 3021 দুটো কিনেই লাগাই দেয়, কিন্তু চার্জ হয় না। সমস্যাটা হচ্ছে 4N35। এখানে MOC 3021, এখানে 4N35 লাগাবেন। এবার চার্জিংয়ের যে সবথেকে বড় সমস্যা, এই আইসি যদি ফেলুয়ার হয়ে যায়, এই আইসি যদি নষ্ট হয়ে যায়, তাহলে চার্জিং কন্ট্রোলে আসবে না। LM324 এই আইসিটা চার্জিং আইসি বলে একে। এবং এখানে যে এটা দেখছেন এম্পিয়ারের ভেরিয়েবল, কত এম্পিয়ারে চার্জ করছেন এটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন কম বেশি। এবং চার্জিং ফুল কাট, লো কাট কিন্তু এটা দিয়েই করা হয়, ফুল কাট। আর এখানে দেখেন দুটো জেনার ডায়েট আছে। এই জেনার ডায়েট যদি শর্ট হয় কিংবা নষ্ট হয়, যে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু চার্জিংয়ে ফল্ট করবে। এখানে দুটো জেনার ডায়েট দেখেন, ভালো করে দেখেন, লক্ষ্য করে। দুটো জেনার ডায়েট, আপনাকে মিটার কন্টিনিউটি দেখে আপনাকে মাপ দিতে হবে যে আপনার জেনার ডায়েট দুটো শর্ট আছে কিনা। শর্ট থাকলে ওখানে সরাসরি যে মানের ডায়েট আছে আপনারা পাল্টিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? দেখেন, আরেকটা জিনিস বাকি আছে। এখানে 612 দুটো দেখেন ট্রানজিস্টার আকৃতির দুটো পার্টস রয়েছে। এই দুটো সমস্যা হলে কিন্তু চার্জিং হবে না। তারপরে MOC 3021 এই দুটো, এখানে এই আইসি, এখানে এই দুটো জেনার ডায়েট আমি বলে দিয়েছি। এইগুলো যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার চার্জিং সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সিস্টেমে, এই প্রসেসে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার চার্জিং সমস্যা সমাধান হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।